আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আমার হাতে কত সুন্দর একটা পুটলি ব্যাগ। আজকে এই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করব। আশা রাখি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি একটু রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ব্যাগটা অবশ্যই তৈরি করতে শিখতে পারবা। তো দেখো কত সুন্দর টার্সেল, তারপরে পুঁতি দিয়ে বড় একটা গোলাপ ফুল দিয়ে তারপরে ব্যাগটি তৈরি করেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু ব্যাগের কাপড় কেটে নিয়েছি। কাটা অংশটা তোমাদের দেখাইনি, কিন্তু আমি মাপ বলে দিতেছি। সেই মাপ অনুযায়ী তোমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে কেটে নিও। আমি এখানে লম্বায় নিয়েছি 11 ইঞ্চি। দেখো আমি কিন্তু মেপে দেখাচ্ছি যে 11 ইঞ্চি। আর এইভাবে আড়াআড়ি নিতেছি 8.5 ইঞ্চি। এখন আমি কাপড়টাকে এভাবে মাঝামাঝি বরাবর ভাঁজ করে নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু ফলসের কাপড় সহ এখানে 4 পার্ট কাপড় নিয়েছি। এখন আমি এই যে মাঝামাঝি বরাবর ভাঁজ করে নিলাম। এখানে আমি মাঝখানে যে ভাঁজ করছি সেই ভাঁজ থেকে এই পাশের খোলা অংশ বন্ধ সাইড থেকে হচ্ছে মাপটা নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে মানে একটা দাগ নিয়ে নিলাম। এখন আমি এখানে ব্যাগের একটা কলসের মতো করে একটা শেপ দেব। সেজন্য আমি দেখো কিভাবে শেপ দিতেছি। তোমরা চাইলে গোল আকৃতির করেও করতে পারো। তা আমি চাচ্ছিলাম একটু গোলাপ ফুল দিয়ে করব, সেজন্য মানে একটু অন্যরকম আর কি। আর যদি গোল করে করো তাহলে আমি যেখানে 4 পাট কাপড় নিয়েছি এই 4 পাট কাপড়কে গোল সার্কেলের মাধ্যমে মতো বৃত্তের মতো গোল করতে হবে আর কি। তো দেখো আমি এই যে রাউন্ড করে নিয়েছি। তোমরা যদি বৃত্তের মতো ব্যাগ তৈরি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন এই যে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি কাপড়টাকে। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো রাউন্ড করে কাটা হয়ে গেছে। কাটার পরে ব্যাগটার এমন দেখাচ্ছে আর কি। এখন আমি একটু খুলে দেখাচ্ছি যে ব্যাগটার কেমন শেপ আসলে হয়েছে আর কি। তো যাই হোক, আমি এখন এই যে মেশিনে চলে আসলাম। তো আমি প্রথমে এই করলাম আর কি, ফলসের কাপড় আর উপরে যে লাল কাপড় দিয়েছি জর্জেট, সেই দুইটা কাপড় একসাথে মুখটা জোড়া করে নিলাম। মুখের সাইডটা জোড়া করে নিলাম। দেখো 2 পার্ট একসাথে সেলাই করে নিয়েছি। এখন আমি পাশে আরও একটা সেলাই দিতেছি। কাপড়টা প্রথমে মুখে সেলাই দিয়ে আমার সেই ভিডিওটি আসলে হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। এখানে প্রথমে হচ্ছে আমি মুখ সেলাই দিয়ে তারপরে উল্টিয়ে তারপরে যে দুই পাশে 2টা সেলাই দিয়েছি আর কি, ফিতা দেওয়ার জন্য। তো ওইভাবে ওইটার মতো এটাও আমি সেলাই করে নিতেছি।
তো হয়ে গেছে আমার দুটোটা পার্ট সেলাই করা। এখন একটা পার্টের উপরে আর একটা পার্ট এভাবে বসিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নেব। তো এখানে হচ্ছে সামান্য একটুখানি সেলাই করে দেব, 1/4 ইঞ্চির মতো। যেহেতু এখানে দুইটা ফিতা দিতে হবে, সেজন্য এই যে একটু খানি সেলাই দিয়ে তারপরে ফিতা যে গ্যাপের মধ্যে বড়বো সেই জায়গাটুকু বাদ রেখে বাকি জায়গা দিয়ে সেলাই করে নেব। কাপড়ের কাটিং অনুযায়ী সেলাইয়ের কাজটাও করতে হবে। কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে ভাঁজগুলো ভালো করে ধরে ধরে সেলাই দিতে হবে, যেন কোনো কাপড় ছোট এবং বড় থেকে না যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় সেলাইটা কমপ্লিট। যেহেতু এখানে জর্জেট কাপড়, সেজন্য মানে সেলাই করতে একটু হিমশিম খাইতেছি। তো এ পাশে এই যে ফিতার গ্যাপটা রেখে তারপরে এই যে বাকি সেলাইটুকু করে নিতেছি। আউট যে সুতাগুলো ছিল সেই সুতাগুলো কেটে নিতেছি। এখন ব্যাগটা উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসতেছি। তো দেখো, এই যে হচ্ছে ব্যাগের মূল অংশ। এই যে এরকম কলসের মতো একটু গোল হয়েছে, মানে একটু রাউন্ড হয়েছে আর কি। এখন আমি একটা ফুল মানে ফুল তৈরি করব। সেজন্য এখানে 5 ইঞ্চি চওড়া লম্বালম্বিভাবে একটা কাপড় নিয়েছি। এখানে এই কাপড়ের বহর হচ্ছে 2.5 হাত থেকে 3 হাত পর্যন্ত, 3 হাত বা 3.5 হাত পর্যন্ত। আমি পুরাটা কাপড়ই এইভাবে 5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখন এখানে একটু আড়াআড়ি করে তারপরে হচ্ছে একটা সেলাই দিয়ে নেব। প্রথমে কম, মানে একটুখানি গোলাপের যে মাঝখানের মিডিলটা, ওর জন্য একটু কম নিয়ে তারপর আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। দেখো, এই তো সেলাই করা হয়ে গেছে। এখন আউট যে কাপড়গুলো ছিল আছে অতিরিক্ত, সেই কাপড়গুলো আমি কেচির সাহায্যে কেটে দিতেছি। কাটা হয়ে গেছে। এখন আমি একটা গোল কাপড় নিয়েছি, সেই কাপড়ের উপরে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতেছি ফুল আর কি। এটা এখানে মাঝখানে একটা দুইটা করে কুচি দিতে হবে।
দেখো ফুলটা কিন্তু কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে আর কত সুন্দর লুক আসছে। প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা এই কাজটি করেছো, আমার পরিবারের সাথে যুক্ত হয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও আবার রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো তোমরা কিন্তু বুঝতেই পারতেছো কিভাবে আমি এই গোলাপ ফুলটা তৈরি করতেছি। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, আমি তোমাদের আবারও একটা ফুল তৈরি টিউটোরিয়াল দেব ইনশাল্লাহ। এই তো গোলাপ ফুলটা তৈরি করা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে এবং কত বড় হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এই ফুলটা ব্যাগের উপর এভাবে সেট করে দেব। এখন আমি এই ব্যাগের পিছনে আমি একটু গ্লু গাম লাগা নেব, মানে আঠা লাগাই নেব। B6000 গ্লুটা লাগাচ্ছি, B6000। ভালো করে একটু বেশি করে আঠাটা দিতে হবে। আঠার পরিবর্তে আপনারা এখানে সুই সুতা দিয়ে সেলাইও দিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমি পুরো ব্যাগটা জুড়ে কিন্তু ফুলটা বসে গেছে। এখন আমি একটা মিরর এখানে আয়না সেট করব। বড় পুঁতি ছিল, পুঁতিটা এখন হাতের কাছে নেই, যার জন্য আমি এটা দিলাম। তাও ভালো লাগতেছে, পুঁতিটা দিলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। এখন আমি ছোট ছোট নাক ফুলের যে মতো যে চুমকিগুলো আছে ওগুলা দেব। সেজন্য আমি এই যে কিছু দূর পর পর আঠা দিয়ে দিতেছি। আঠা দেওয়া হয়ে গেলে এই যে গোল্ড মানে কি কালার, সিলভার কালার যে নাকফুল পুঁতি আছে সেইগুলো দিয়ে দিতেছি। এই পুঁতিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আমার সম্পূর্ণ ব্যাগে মানে দেওয়া হয়ে গেছে পুঁতি। এখন আমি একটু টার্সেল বানানো দেখাবো। অলরেডি 3টা টার্সেল আমার কমপ্লিট হয়ে গেছে। তো হাতের সাহায্যে আমি সুতা এভাবে পেঁচে নিয়েছি। এরপর আরেকটু সুতা মানে একটা সুতা নিয়ে তারপরে এই যে পেঁচানো সুতার মাঝখান বরাবর একটা গিট দিয়ে নিতেছি। এখানে খুব শক্ত করে এবং টাইট করে গিট দিতে হবে। এরপরে যে এখান থেকে সুতাগুলো এভাবে কেটে দিতে হবে। তারপরে মাঝখান বরাবর ধরে তারপরে এলোমেলো যে সুতা আছে সেই সুতাও কেটে দিতে হবে। এখন একটা সুই সুতা নেব। দেখো আমি কিভাবে সুই সুতা দিয়ে মাঝখানটা তৈরি করে নিতেছি। এই যে দেখো ভালো করে ধরে তারপরে সুই এপাশ দিয়ে ওপাশ দিয়ে বের করে এই যে দেখো এখানে একটা প্যাঁচ দিয়ে নিতে হবে ভালো করে। এখানের প্যাঁচটাও কিন্তু শক্ত করে দিতে হবে। এখানে পেঁচানো হয়ে গেলে এই যে সুতার যে মাথার মধ্যে নেব, টার্সেলের যে মাথার সাইডে নিতে হবে আর কি। মাথার সাইডে সুতা নিয়ে আমি এখানে 3টা পুঁতি দেবো আর কি।
তো টার্সেলের ওখানে সুতা পিছন নিচে এটা আনলেবেল ছিল, একটু লেবেল করে আবার কেটে নিলাম। তো দেখো আমি এখানে 3টা সাদা পুঁতি নিয়েছি। লালের মধ্যে কিন্তু সাদা মাশাআল্লাহ মুক্তামণির মতো ফুটে উঠেছে। তো দেখো টার্সেলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুতার মানে একবারে মাথায় এই টার্সেলটা সেট করে দিলাম। পুঁতির মধ্যে আবার দিয়ে বের করে নিলাম। দেখো আমি এই কাজটা কিভাবে করতেছি, এটা কিন্তু ভালো করে নজর দিয়ে দেখতে হবে। আমি এভাবে টার্সেলের পুঁতির মধ্যে এপাশ ওপাশ করে বেশ 3-4 বার করে মানে টাইট করে 3-4 বার করে দিলেই মাশাআল্লাহ অনেকটা টেকসই হবে। তো এই যে দেখো হয়ে গেছে টার্সেল লাগানো। আর দেখো আমার ব্যাগটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, আর দেখতে মাশাআল্লাহ ওয়াও। আমার ভিডিওটি এই শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমি এখানে মুক্তাপুঁতি দিয়ে হ্যান্ডেল বানাবো, সেজন্য আমি একটু সুতা নিয়ে তারপরে হচ্ছে এভাবে এক সাইডে সেলাই করে নিতেছি। তারপর আমি এখানে যে দেখো পুঁতির বক্স নিয়েছি, এখানে বিভিন্ন কালারের পুঁতি আছে, তো আমি এখানে সাদা পুঁতিটাই ইউজ করব। তো দেখো আমি যেভাবে হ্যান্ডেলে বানানোর জন্য পুঁতিগুলা ভরে নিতেছি সুইয়ের সাহায্যে। তো হ্যান্ডেলটা কীভাবে তৈরি করব দেখতে থাকো। তো এই যে দেখো সবগুলো পুঁতি দেওয়া হয়ে গেছে। এখন অন্য সাইডেও আমি এভাবে করে সেলাই করে ব্যাগের সাথে সেট করে নিতেছি। এখানে 2টা ফোড় দিয়ে তারপরে হচ্ছে আবার পুঁতির মধ্যে দিয়ে ঘুরিয়ে আনবো সুতায়, যে দেখো যেভাবে এভাবে করে হ্যান্ডেলটা আরেক রাউন্ড সুতা যদি পুঁতির মধ্যে দেওয়া হয় তাহলে হ্যান্ডেলটা অনেক মজবুত হয়। তো দেখো এভাবে করতে করতে কিন্তু এই যে শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানেও আমি ভালো করে গিট্টু দিয়ে তারপরে সুতাটা কেটে নেব। আর দেখো এই যে সম্পূর্ণ ব্যাগটা, এখানে আর কোনো কাজ নেই। তো আপুরা আবারও বলছি, শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে তোমাদের জন্য দোয়া করি। তো এই যে দেখো ওয়াও, ব্যাগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দেখো টার্সেলটাও মাশাআল্লাহ ওয়াও। আসসালামু আলাইকুম।